ও আল্লাহর বান্দা নবীর উম্মত, তুমি এখনো ঘুমিয়ে রইছো। কিছুক্ষণ আগে তোমার রবের ফজরের হুকুম ছিল, তুমি নামাজ পড়লা না। তুমি ঠিকই কিছুক্ষণ পরে কাজে যাবা, তুমি তোমার রবের গোলামি করলা না, কিন্তু তোমার রবের গোলামের গোলামি করতেছো। বড় আফসোস, এই রবের গোলামে তোমাকে ক্ষণস্থায়ী নারী বাড়ি গাড়ি দিতে পারে, কিন্তু চিরস্থায়ী জান্নাতে কোনো সুখ দিবে না। আল্লাহর এই গোলামে গোলামে তোমাকে দুনিয়া শান্তি দিবে ভাই, পরকালে যাররা পরিমাণও ফায়দা তোমাকে দিতে পারবে না। পরকালে যদি ফায়দা দেয় তোমাকে একমাত্র আল্লাহ দিবে। এখনো সময় আছে, উজু করে নামাজ পড়ো। তোমাদের কি হলো? আল্লাহ বলে, ও আমার আদমের সন্তান, তোমার ভিতরে পোষা পায়খানা ভরা, আমার থেকে কোথায় গাফেল হইছো? আমি আল্লাহ তোমাকে দেখতেছি, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে নিরানব্বই মায়া দিয়ে দুনিয়া পাঠাইছি। দুনিয়া ক্ষণস্থায়ী এক ভাগ মায়া পায়া তুমি তোমার রবকে ভুলে গেছো। আমি আল্লাহ, আমি রব কিন্তু তোমাকে ভুলি নাই। ও আমার বান্দা বান্দিরা, আমার দিকে একটু তাকাও, আমার দিকে একটু ফিরো। আমি আল্লাহ তোমাকে চোখের জায়গায় চোখ দিছি, মুখের জায়গায় মুখ দিছি। কত সুন্দর করে কথা বলতেছো, কত সুন্দর করে মানুষের দিকে কত সুন্দর করে চাইতেছো। এই জবান থেকে আমাকে ডাকো, এই চোখ দিয়ে আমার কোরআনের দিকে তাকাও, এই কান দিয়ে গান না শুনে আমার কোরআন শুনো। আল্লাহর ধ্যানে মজমুল হও। আমি আল্লাহ পাও দিছি, আমার ঘর মসজিদে দৌড়ে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়ে আসবে। তুমি দুনিয়ায় ছিলা না, আমি আল্লাহ তোমাকে দুনিয়া পাঠাইছি। তুমি আমাকে বলে অন্যজনদের সেজা দিতেছো। আমি আল্লাহ তোমাকে খাওয়াইয়া দুনিয়া পালতেছি, আর তুমি অন্য মানুষের শুকরিয়া জানাইতেছো। আমি আল্লাহ, ও বান্দা আমার থেকে তোমরা কেন এত গাফেল? আমি তো তোমাদের বানাইছি, তোমাদের কোনো ঐতিহ্য ছিল না। আল্লাহ বলে, ও বান্দা আমি তোমাকে বানাইছি। আল্লাহ বলে, বান্দা আমি অর্ধমৃত্যু ঘুমের থেকে তোমাকে জাগ্রত করছি। তোমাকে যদি জাগ্রত না করতাম, তুমি দুনিয়ার আলো বাতাস কোনোদিন দেখতে পারতা না। তারপরে তুমি অন্য মানুষের শুকরিয়া জানাইতেছো, অন্য মানুষের গোলামি করতেছো। আমি আল্লাহ আমার কথা একবারও স্মরণ করলো না। তোমাকে কোন জিনিস আল্লাহ থেকে গাফিল করছে? এই দুনিয়া নাজ নিয়ামত শব্দ আমার ক্ষণস্থায়ী নাজ নিয়ামত পেয়ে তুমি তোমার রবের গোলামের গোলামি করতেছো। যে আল্লাহ জান্নাতে হাজারো নিয়ামত নিয়ে বসে রয়েছে তোমাকে দেওয়ার জন্য, তুমি সেই আল্লাহ থেকে দুনিয়া ক্ষণস্থায়ী নিয়ামত পেয়ে আল্লাহ থেকে গাফিল হইছো। বড় আফসোস বান্দা, তোমার কি হয়েছে? তুমি আমার থেকে মুখ ফিরে নিছো। আল্লাহ বলে, ও বান্দা আমি আরো স্বাধীন থেকে তোমার দিকে তাকা রয়েছি, তুমি কেন আমার দিকে তাকাও না? আমার কথা কেন ভাবো না? আমি আল্লাহ সর্ব হালতে তোমাকে দেখতেছি, তুমি কি আমাকে দেখো না? তুমি নজর কি বিশ্বাস করলা? তুমি খবর কি বিশ্বাস করলা না? খবর তো আমার কোরআন। আমি বলছি তুমি নামাজ পড়ো, তোমাকে জান্নাত দিব। তুমি আল্লাহ নাফরমানি করো না, আল্লাহ তোমাকে 10 জন জান্নাত দিব। এটা হলো খবর। রবের হুকুম মানলে এই দুনিয়া তোমার পার কাছে দিবে আল্লাহ। তুমি কই আছো বান্দা? তুমি আল্লাহকে ভুলো না, আল্লাহ তোমাকে ভুলে নাই। ও বান্দা, তোমার কোনো ঐতিহ্য ছিল না, আল্লাহ বানাইছে। তুমি চোখের দেখা নজর উপরে কি নামছো বান্দা? তুমি খবর উপরে কি নাও? আল্লাহ কোরআনে যে কথাগুলো বলছে এগুলো মাইনা দুনিয়াতে বিদায় নাও। আল্লাহ তোমাকে দুনিয়া যাতে দিবে, পরে করলো 10 জন জান্নাত দিবে, জান্নাতে হুর দিবে। ও আমার আল্লাহর বান্দা বান্দিরা, ফজরের সময় গেছে, উঠো উঠো নামাজ পড়ো। আর দুনিয়া ধোঁকার দিতে পারো না। এই ধোঁকার ঘরে যত মন লাগাবা, এই ঘরে শেষ হলো জাহান্নাম। যখন আল্লাহ রসুলের হুকুম মতো রাস্তায় চলবা, ওই রাস্তা শেষ হলো জান্নাত। দুনিয়া ক্ষণস্থায়ী ঘরের ভিতরে পেরেশানি আছে। এই ঘরে যে যত মন লাগাইবে তত আল্লাহর থেকে গাফেল হবে, আর এই ঘরের শেষ ঠিকানা হলো জাহান্নাম। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, এখনো সময় আছে, দেরি হয় নাই। তুমি ও আল্লাহর বান্দা নবীর উম্মত, এখনো তুমি দুনিয়া জীবিত আছো। তোবা করে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ওই আল্লাহ তোমার দিকে তাকিয়ে 70 বছর 80 বছর গুনাহ করছো, আল্লাহ মাফ দেওয়ার জন্য বসে রয়েছে। ভাই উঠো উঠো।